ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমার লাইফের ব্যাঙ্গালোরে এসে প্রথম কাজ, তো আমি আজকে কাজে যাচ্ছি। আমার ব্লগটা স্টার্ট হচ্ছে এইখান থেকে, রাস্তা থেকে, ঠিক আছে। আমি দেখাবো কোথায় কাজ করি না করি, ঠিক আছে। এখন আমাদের ক্যাব আসছে, তো চলো ক্যাবের জন্য ওয়েট করি, ঠিক আছে। ক্যাব আসলে তোমাদেরকে ক্যাবে উঠে দেখা হচ্ছে। আর এখন টাইম হচ্ছে মিনিমাম অ্যারাউন্ড 4:20 এরকম হবে, ঠিক আছে। ভোর ভোর টাইম, ভালো ভিউ বা ভালো কিছু ভিডিও করার চেষ্টা করবো, ঠিক আছে। চলো তোমার সাথে একেবারে ক্যাবে উঠে বা ক্যাবের সামনে গিয়ে দেখা হচ্ছে। এটা আমাদের ক্যাব এখন এসে গেছে, চলো উঠে যাক, উঠে কথা হচ্ছে। তো গাইজ আমরা আপাতত গাড়ির মধ্যে এসে গেছি, ঠিক আছে। তো এখন দেখা যাক, তোমাদের কিছু ভিডিও দেখানো, ঠিক আছে। এখন সব সিনিয়ররা বসে আছে গাড়ির মধ্যে, চলো কিছু ভিডিও এনজয় করতে থাকো, ঠিক আছে। গাইজ আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি, অলরেডি এয়ারপোর্টে এসে গেছি, ঠিক আছে। এখনো এত লাইন আছে, এরা হচ্ছে পাস কালেক্ট করার জন্যে, ঠিক আছে। পাসটা নিতে হবে এদের কাছ থেকে, এদের কাছে পাস আছে আমাদের ভিতরে ঢোকার জন্যে। ভালোই ভিড়, ততক্ষণ ফাঁকা হোক ততক্ষণ ওয়েট করছি আমরা, ঠিক আছে। তারপরে আর ব্রো ভাবতে পারিনি এইখানে এত ঠান্ডা হবে। এখন যা ঠান্ডা লাগছে না বলার মতো না, সোয়েটার পরেছে একটা, এইটা, তাছাড়া আর কিছু পড়িনি। কি ঠান্ডা এইখানটায়, আর এত ভোলা মন আমার, হেডফোনটাও আনতে ভুলে গেছে, এমনকি ঘড়িটাও আনতে ভুলে গেছে তাড়াহুড়ো করে। বিষ্ণু ঠান্ডি ঠান্ডি, কোল্ড কোল্ড অ্যান্ড ইউ কোল্ড উফ। আর এখন মোজা, ওর মোজা দেখে মনে পড়লে আমি মোজাটাও আনতে ভুলে গেছি। এত আমার ভোলা মন হয়ে গেছে, কিছু করার নেই। দেখা যাক, বুট টুট পরি এখন, ঠিক আছে। ভাই সাহ কি বলবো, মিনিমাম আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এখনো সে লাইন আর শেষই হয় না। সে লাইন বেরিয়েই যাচ্ছে। ভাবছি এবার লাইনে ঢোকা যাক, ঠিক আছে। তো ওটা পাসটা নিয়ে নিই, আর কি করবো, এত ভিড় হচ্ছে। আর যা ঠান্ডাও লাগছে না, হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগ রা है भाई, विशाल भाई ठंड लग रहा है, विशाल भाई को ठंड लग रहा है, बहुत ठंड है। चलो लाइन में रुक के बात होता है, ठीक है। A few moments later. তো আমরা এখন পাস পেয়ে গেছি, এই যে এখন ভিতরে যাচ্ছি, ঠিক আছে। ভিতরে গিয়ে সিকিউরিটি চেক হওয়ার পরে দেখা হচ্ছে। তো আপাতত আমাদের হচ্ছে সিকিউরিটি চেক হয়ে গেছে, এখন আমরা ট্রেনিং রুমের দিকে যাচ্ছি, ঠিক আছে। অনেকজন আছে সাথে, আমার সাথে ট্রেনিং রুমে গিয়ে দেখা হচ্ছে। আমরা এখন ট্রেনিং রুমে এসে গেছি, ঠিক আছে। একটা জিনিস দেখেন, এখন ট্রেনিং রুমে বসে আছি, বসে এখন ঘুমাচ্ছি। এটা ভিডিও দেখার পরেও রিয়েলাইজ করবে কী করলাম আমি, তার আগে দেখাবো না ওকে আমি। ট্রেনিং রুমে আমরা সব পেছনে বসে আছি, সামনে অনেকজন বসে আছে, দেখাচ্ছি আমি, হ্যাঁ। যখন আমাদের ক্লাস Vishnu. Smile. भैया जी
তো ইয়াপ গাইস, আমাদের এখন ট্রেনিং হয়ে গেছে। তো এখন আমরা রানওয়েতে যাবো। চলো রানওয়েতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? তো ইয়াপ গাইস, আমরা এখন অবশেষে রানওয়েতে চলে এসেছি। এখন আমরা আসলাম সবাই, এই বাসে করে আমাদের দিয়ে গেলো এইখানটায়। সবাই দাঁড়িয়ে সবাই ফটোশ্যুট করবো এখন, ঠিক আছে? তোমরা যদি ভিডিও এনজয় করতে থাকো ততক্ষণ। সো ইয়াপ গাইস, আমরা এখন আবার বাসে উঠে পড়লাম। এইটা হচ্ছে রানওয়ে, এখান থেকে প্লেন ডিপার্চার এবং অ্যারাইভেল হয়, ঠিক আছে? আর এই যে বাসে সবাই বসে গেছে এখন। তো এখন আমাদের একটু সামনে নিয়ে যাচ্ছে আর একটা প্লেন দেখাচ্ছে, ঠিক আছে? আর এই যে ইন্ডিগো প্লেনটা দেখতে পাচ্ছ, এই প্লেনটা হচ্ছে ইন্ডিগো 320 এর নাম, ঠিক আছে? চলো কিছু ভিডিও করা যাক। আর এমনকি ভিডিও করার ভাবনা আছে, তারপরে তোমাদের জন্য ভিডিও করছি, ঠিক আছে? কিছু ভিডিও এনজয় করতে থাকো। One hour later. সো ইয়াপ গাইস, এখন আমাদের পুরোপুরি ট্রেনিং কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? ট্রেনিংয়ে ছিলাম, র্যাম্পেও গেলাম আজকে। র্যাম্পে কিছু বলতে পারিনি, কারণ কি সামনে স্যার ছিল, ভিডিও করেছি। তোমাদেরকে ভিডিওতে বলবো কী কী ছিল না ছিল, ঠিক আছে? এখন আমরা ঘরে যাচ্ছি। এখন আমাদের বাস দাঁড়িয়ে আছে, ঠিক আছে? আমি বাসে করে যাচ্ছি। যেতে যেতে কিছু ভিডিও করলে তোমাদেরকে দেখাবো। চলো, তোমার দেখা হচ্ছে, ঠিক আছে? তো গাইস, আমরা এখন বাসে উঠে পড়েছি অলরেডি। আমার সাথে বিষ্ণু আছে, আর এদিকে মোহন আছে। তো একটা জিনিস দেখাচ্ছি, এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড 5:35, ঠিক আছে? এখন এইখানটায় পুরোপুরি এখনো সন্ধে হয়নি, সন্ধে হয় 7:30টার দিকে, ঠিক আছে? দেখাবো আজকে। এবং কি ফোনে তো আমাদের চার্জ নেই, তাও চেষ্টা করে দেখানো যতক্ষণ পারবো। দেখতে থাকো খালি। ঠিক আছে, তোমাদের সাথে রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে, ঠিক আছে? আচ্ছা। তো গাইস, এইখানটায় এখন পার্ক তৈরি হচ্ছে এয়ারপোর্টের সামনে, ঠিক আছে? এইখানটা এত গাছ লাগানো, যার কারণে ব্যাঙ্গালোরকে গ্রিন সিটি বলা হয়। কারণ কি, এখানে রোদ্দুর তো তাপমাত্রা এত বেশি যে গাছ টাছ না থাকলে এখানে হয়তো বেশি মানুষ থাকতে পারবে না। তাই এইখানটায় পার্কটা তৈরি হচ্ছে। এই যে এটাও পার্ক তৈরি হচ্ছে একটা। তো তোমরা হয়তো আগের বারে আমার ব্লগে দেখেছো যে কি আমি শুধু এই স্ট্যাচুটায় খালি একটা নর্মাল একটা সিনেমেটিক শট দিয়েছিলাম, তোমাদেরকে বলিনি এটা কি। এইটার নাম হচ্ছে কেম্পে গোড়া। ইনি হচ্ছে ব্যাঙ্গালোরের রাজা ছিল। তো এনে স্ট্যাচুটা এখানটায় তৈরি করেছেন। এই যে এটা পুরোটা, যখন আমি 8 বছর ছিলাম তখন মাত্র পা পর্যন্ত হয়েছিল, এখন এসছে 8 মাসে পুরোপুরি এটা হয়ে গেছে। ডিজাইনটা ব্যাপক। এইখানটা ব্রিজ টিজ কিচ্ছু ছিল না যখন আমি এসেছিলাম, এখন কত কিছু হয়ে গেছে। ব্রিজ পুরোপুরিভাবে। চলো রাস্তা যেতে যেতে কিছু সিনেমেটিক শট এনজয় করতে থাকবো, ঠিক আছে?
ভিডিওটা এখানেই শেষ করছি। ঠিক আছে, ফোনে আমার 1% চার্জ, মনে হয়নি গিয়ে ভিডিও করতে পারবো। ঠিক আছে, তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ বলবে। ঠিক আছে, আর এরকম যেমন সাপোর্ট করছো তেমন সাপোর্ট করতে থাকো, তার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ। তোমরা ভালোই সাপোর্ট করছো। ঠিক আছে, আর এই ভিডিওটা কেমন লাগলো সত্যি বলছি একবার জানিও। ঠিক আছে, তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, বাই বাই।